গাইস ফাইনালি আমরা ডিসিশন নিয়েই নিয়েছি যে আমরা ট্যুরে যাচ্ছি। আর ট্যুরে যাওয়ার জন্য ফার্স্ট শপিং আমি সবসময় সংগ্রামীর জন্য করি। ঘুরতে যাওয়া যেরকম আমাদের পছন্দ, তার থেকে বেশি পছন্দ আমার সংগ্রামী। আজকে বিকেল বেলা আমরা ডেট ফাইনাল করেছি যে আজকে রাতে আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। এই দেখেন আপনাদের ভাইয়া বাইকে আমাদের নামের লোগো লাগাই রাখছে, HRH। এইচতে হ্যামিলি, আরতে রিয়াদ, আর এসতে সংগ্রামী। ট্যুরে যাবো কিন্তু শপিং করব না এরকম কিন্তু কখনোই হবে না, বিকজ ট্যুরে যেতে হলে অবশ্যই শপিং করতে হবে। তাই আমরা বাইক নিয়ে সন্ধ্যার সময় বের হয়ে গিয়েছি সব কেনাকাটা করার জন্য। এই তো কয়েকদিন আগে কক্সবাজার থেকে ঘুরে আসলাম, আমাদের বেশ কয়েকদিনও হয়নি, তারপরও আমরা খুবই বোরিং হচ্ছিলাম ঘরে বসে। আসলে যারা ঘুরতে যায় তাদের মনে হয় একটা নেশার মতো হয়ে যায় যে ঘুরতে না যাইতে পারলে ভাল লাগে না। আমার ভাইয়া খুব বেশি ঘুরতে যায়, আর আমাদের আগে বলতো যে এত টাকা পয়সা কামাই করিস ঘুরতে যাস না কেন। তখন ভাইয়াকে একটা কথাই বলতাম যে আপনার মতো টাকা নষ্ট করার এত শখ নেই। অথচ এখন কয়েকদিন বাসায় বসে থাকলে মনে হয় যে যাই কোথাও গিয়ে ঘুরে আসি, এত টাকা পয়সা গুছিয়ে কি হবে। আচ্ছা একটু বলি, তোমরা যারা চুলের অধিক সমস্যা নিয়ে ভুগছো, মানে চুল পড়া সমস্যা, চুলের খুশকি সমস্যা, চুল জটা পেকে থাকে, আরো বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ভুগছো, তাদের জন্য কিন্তু শুধুমাত্র আমি আমার একটা প্রোডাক্টই সাজেস্ট করবো, যে একটা প্রোডাক্ট ব্যবহারের তোমাদের চুলের সকল ধরনের সমস্যার সমাধান। আমাদের এই প্রোডাক্ট সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত, যার কারণে কিন্তু কোনো সাইড ইফেক্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আর প্রাকৃতিক উপায়ে তৈরি আমাদের এই হেয়ার প্রোডাক্ট। 2-3টা লেবু, একটা ডিম, সাথে কিছুটা পানি দিয়ে মিশ্রণ করে আমাদের হেয়ার প্যাকটি ব্যবহার করবা। আর সপ্তাহে 2বার দিবা আমাদের হেয়ার প্যাক, সপ্তাহে 3বার দিবা আমাদের হেয়ার প্যাক। শুধুমাত্র আমাদের হেয়ার প্রোডাক্টটি ব্যবহার করেই তোমরা পেয়ে যাবা তোমাদের চুলের যত ধরনের সমস্যা সবকিছুরই সমাধান। এখন প্রোডাক্ট অর্ডার করলে পেয়ে যাবা তোমরা 20% ডিসকাউন্ট এন্ড সাথে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি। তাই সুস্থ সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে অবশ্যই আমাদের হেয়ার প্রোডাক্টটি অর্ডার করে ফেলো। আমি পেজটি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। তো গাইস, কোথাও ঘুরতে গেলে বা কোথাও গেলে যেরকম একটা ব্যাগ গুছিয়ে নিয়ে যাওয়া খুবই বেশি ইম্পর্টেন্ট, সেরকম আমার কাছে আমার সন্তান, আমার সংগ্রামীকে নিয়ে যাওয়া খুব ইম্পর্টেন্ট। সংগ্রামীর নানি বলে আমার কাছে রেখে যায়, সংগ্রামীর নানু বলে আমার কাছে রেখে যায়, বাট আমি বলি নো নো নো। আমি যখন বাবুকে বলি যে আম্মু আমরা ঘুরতে যাব, তখন আমি সংগ্রামীর ফেসে যে খুশিটা, আনন্দটা দেখতে পাই, আর এই আনন্দ আর খুশিটা দেখতে যে আমার কত বেশি শান্তি লাগে বিশ্বাস করেন। আমার মনে হয় একটা মেয়ে মা হওয়ার পরে তার সব থেকে বেশি খুশির বা আনন্দের যদি কিছু হয়ে থাকে, সেটা তার সন্তানের ভালো থাকা দেখে। সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত শুধু সংগ্রামীর জন্য প্যান্ট, জুতা, গেঞ্জি এগুলোই কিনেছি। তারপর আপনাদের ভাই একটু চুল কাটিং করবে, আর আমরা চুল কাটার জন্য সবসময় মিরাজ আফ্রিদি ভাইয়ের সেলুনেই যাই। তারপর আমরা সেখান থেকে বাসায় চলে আসি, আর সে বাসায় এসে খাওয়া দাওয়া করে আমরা ব্যাগটা গুছিয়ে ফেলি। আর আমরা কিন্তু রাতেই রওনা দিয়েছিলাম, রাত 1টা বাজে আমরা রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে। আমরা ঢাকায় পৌঁছাই ভোর 6টার সময়, এন্ড তখন আমরা আমাদের একটা বান্ধবীর বাসায় উঠি, এন্ড ওখান থেকে আবার সকালবেলা নাস্তা টাস্তা করে আবার আমরা এখন আরেকটা বান্ধবীর বাসায় রওনা দিচ্ছি। সেখান থেকে আমরা সেই বান্ধবীকে পিক করে আমরা চলে যাব। কোথায় যাবো সেটা বলা যাবে না, কোথায় যাবো সেই ডেস্টিনেশন দেখতে হলে অবশ্যই আমার পেজটিতে একটা লাইক এন্ড ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসে। ও আচ্ছা, এর মাঝখানে আমরা একটু বসুন্ধরাতে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য, মানে আপনাদের ভাইয়ের 2-1টা গেঞ্জি কিনবো, আর আমার 2-1টা ওয়ান পিস কিনবো এন্ড জুতো কিনবো। তবে বসুন্ধরাতে আমি কোনো জুতো কিনতে পারি নাই, আবার জুতো কেনার জন্য আমি আজকে নিউ মার্কেটে যাব, আর নিউ মার্কেটে গিয়ে ভেবেছি যে তোমাদের জন্য একটা ব্লগিং করবো। আর বিশ্বাস করো ভাই, বসুন্ধরা থেকে আমি মাত্র 3টা ওয়ান পিস নিয়েছি, 9,000 টাকা দিয়ে 3টা ওয়ান পিস নিয়েছি। এগুলো যদি আমি নিউ মার্কেট থেকে কিনতাম তাহলে অনায়াসে আমি 3,000 টাকার মধ্যে 3টা ড্রেস পেয়ে যাইতাম। কিছু করার নাই ভাই, আমরা বাঙালি, আমাদের কাছে মনে হয় যে যেটা দামি সেটাই মনে হয় ভালো, আর যেটা কম দামি সেটা ভালো না। যদিও সস্তার 3 অবস্থা, তারপরেও কিন্তু কোয়ালিটির পার্থক্য আছে। আজকে বসুন্ধরাতে গিয়ে আমি বাবুকে একটা সুপার শপে ছেড়ে দিয়েছিলাম, আর বলেছিলাম যে তোমার যেটা যেটা ভালো লাগে, যেটা যেটা দরকার তুমি নিতে পারো। বিশ্বাস করেন, বাবুর যেটা যেটা প্রয়োজন শুধুমাত্র 3-4টা জিনিস বাদে আর কিচ্ছু নেয় নাই। সে শুধুমাত্র একটা পিছনের ব্যাগ নিয়েছে, আর ব্যাগ কেন নিয়েছে সেটা আমাকে কি বলেছে জানেন? ও বলেছে যে ব্যাগের পেছনে নাকি, মানে আমার ব্যাগে রাখতে হয় বারবার, আমার কাছ থেকে কিছু জিনিস ও চায়, আমাকে ওকে নাকি বারবার চাইতে হয়, সেই কারণে ও নিজের ব্যাগ নিজে ক্যারি করবে, যাতে ওর প্রয়োজনীয় জিনিসগুলা ও ব্যাগের মাঝখান থেকে বের করতে পারবে। আর 2টা ছোট ছোট ব্রাশ নিয়েছিল, যে ও ঘুরতে এসে ওর নাকি ব্রাশ থাকে না, ব্রাশ বাসা থেকে নিয়ে আসে নাই, যার কারণে 2টা ব্রাশ নিয়েছে, সাথে হচ্ছে একটা আর 2টা কি কি জানি নিয়েছিল, ওই 2টা ওর দরকারি জিনিস, তা বাদে আর কিছুই নাই। তোমরা সবাই আমার সংগ্রামীর জন্য অনেক অনেক দোয়া করবা। আমার সংগ্রামী কিন্তু এই বয়সে আমার দুঃখ কষ্ট বুঝতে পারে, ও কিন্তু আমার দুঃখটাকে ফিল করে, আর আমি যখন কান্না করি তখন ও আমার সাথে সাথে কান্না করে, আর আমি যখন হাসি তখন ও অনেক বেশি হ্যাপি হয়। ও আমাকে বলে যে আম্মু তুমি কষ্ট পেও না, তোমার সব কষ্ট আমি দূর করে দিব। ও আমাকে বলে যে আম্মু আমি যখন কাজ করব, আমি যখন চাকরি করব, আমি যখন তোমার মতো টাকা ইনকাম করব, তখন তোমাকেও সবকিছু কিনে দেব। আলহামদুলিল্লাহ, আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া আমার সন্তান। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় এভাবে হাসি খুশি থাকতে পারি, এন্ড মৃত্যুর আগের দিন অব্দি আমি যেন আমার সন্তানের পাশে থাকতে পারি। তো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ডেস্টিনেশন কোথায় এটাও যদি আপনারা গেস করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক জার্নি করেছি বাপরে বাপ, অনেক শপিং করেছি, অনেক হেঁটেছি, একদম পাটা পুরা ব্যথা হয়ে গেছে, কিন্তু বান্ধবীর বাসায় এসে এত কিছু খেয়ে পুরাই চাঙ্গা হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।